প্রত্যেক জেলা থেকে সবচেয়ে বেশি দূষিত একটি নদীকে দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে রাজধানীর পানি ভবনে দেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক এক সেমিনারে এই ঘোষণা দেন তিনি। দেশে কতগুলো নদ নদী আছে তার একটি খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য মতে সংখ্যাটি ১,১৫৬টি। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা যাচাইয়ের পর নদ নদীর এ সংখ্যা জানানো হয়। সেমিনারে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ, ভূমি ও নৌ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের নদীর সঠিক সংখ্যা প্রকাশ করা হবে। ঢাকার ২১টি খালকে দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। নদীর পাড়ে আমরা সুন্দর করে নগরবাসীদের বিনোদনের জন্য প্রকৃতি কেন্দ্রিক, একদম কম খরচে প্রকৃতি কেন্দ্রিক, যাতে কেউ একটা হাঁটতে গেলে একটু বসতে পারে ওরকম ব্যবস্থাও করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা যদি দূষণ নিয়ন্ত্রণ না করতে পারি, এগুলোর সুফল কিন্তু মানুষ পাবে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। সেমিনারে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, নদীকে বাঁচাতে হলে নদীকে দূষণ ও দখলদারি থেকে মুক্ত করতে হবে। শুধু নদী নয়, খাল, বিল, হাওর বাওরের প্রতিও যত্নশীল হতে হবে। আমরা শুধু সংখ্যার উদ্যোগে নয়, শুধু সংখ্যা নয়, আই এম রেডি টু কোঅপারেট উইথ এনি মন্ত্রণালয়। শুধু সংখ্যা নয়, নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয়, তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অকুপেশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। দূষণ, দখল ও বালু উত্তোলনের কারণে দেশের নদ নদী নাব্যতা হারিয়েছে বলেও মত প্রকাশ করেন বক্তারা। 224টা বাদ পড়েছে এবং 18টা বাদ পড়েছে। এইগুলোর মধ্যে আসলে কোনগুলোকে ইনক্লুড করা দরকার সেটা আমরা অবশ্যই করব। সাইমুম জান্নাত, ATN নিউজ, ঢাকা।